আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি, চলছে আরও দর কষাকষি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বেশ কিছু বিষয় মতপার্থক্য থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। আগামী 8ই জুলাই ওয়াশিংটনে এ নিয়ে আবারও বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা। আজ ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এছাড়াও অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। জানাবো, ইসরায়েলের আবারও ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। লেবাননের ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এই হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ট্রাম্পের নতুন সিদ্ধান্ত। যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। 12 দিনের যুদ্ধ পরবর্তী যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে কানাডার 6 বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকির পর পরিস্থিতি স্বাভাবিক। কানাডার 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আজ একযোগে বোমা হামলার হুমকির কারণে বন্ধ হয়ে গেছে ফ্লাইট ওঠানামা। তবে পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। এদিকে ৭৭,৫০,০০,০০০ টাকার লটারি জিতলেন বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট রাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছে বাংলাদেশি এক প্রবাসী, যা বাংলাদেশি টাকায় ৭৭,৫০,০০,০০০ টাকার বেশি। ভাগ্যবান বিজয়ের নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই বসবাস করেন। জুন ২৪ তারিখে কেনা ০৬১০৮০ টিকিটের মাধ্যমে তিনি এই বিশাল অঙ্কের পুরস্কার জিতেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি, চলছে আরও দর কষাকষি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বেশ কিছু বিষয় মতপার্থক্য থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। আগামী 8ই জুলাই ওয়াশিংটনে এ নিয়ে আবারও বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা। আজ ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। এছাড়াও অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সূত্র আরও জানায়, ইউএসটিআর এর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে তিনি 8ই জুলাইয়ের বৈঠকে অংশ নেবেন। এ সময় 9 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইউএসটিআর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বাণিজ্য উপদেষ্টা ও সচিব। এর আগে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত বাড়তি 37% শুল্ক নিয়ে বাংলাদেশের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে একটি খসড়া প্রস্তাব পাঠায়। তবে সেই খসড়া এমন কিছু শর্ত রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে ঢাকা, এবং এ কারণে এখনও সে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আশা করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা যেহেতু গিয়েছেন, আশা করছি খুব ভালো কোনো ফলাফল হবে। এছাড়াও আমাদের বাণিজ্য সচিব, এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যেহেতু রয়েছে, আশা করা যাচ্ছে খুব ভালো কিছুই হতে চলেছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বনিবনা হয় কিনা সে বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময় হুটহাট করে শুল্ক বাড়িয়ে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলেছে। সেটি কোনোভাবেই বাংলাদেশের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না।
ইসরায়েলের আবারও ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। লেবাননের অন্যতম ব্যস্ত সড়কে একটি গাড়িকে নিশানা করে আজ এই হামলা চালানো হয়। আল জাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে একটি ব্যস্ত মহাসড়কে একটি গাড়িকে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। বৈরুত থেকে প্রায় 12 কিলোমিটার 8 মাইল দক্ষিণে খালদে এলাকায় এই হামলা চালানো হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। লেবাননের রাজধানীর কাছাকাছি এলাকায় বোমা হামলা ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিসাই আদ্রেই এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক বাহিনীর একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা চালিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র পাচারে জড়িত এবং ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করেছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, আদ্রাই যে হামলার কথা উল্লেখ করেছেন তা বৈরুতের দক্ষিণে গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত নয়। যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মার্কিন যুক্তরাষ্ট্র। 12 দিনের যুদ্ধ পরবর্তী যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের জ্বালানি তেলের আড়ালে ইরানের তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং সশস্ত্র হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় আজ অর্থ বিষয়ক মার্কিন ট্রেজারি বিভাগ এটি নিশ্চিত করেছে। ট্রেজারি বিভাগের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর একটি নেটওয়ার্ক 2020 সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে। সেই সঙ্গে ইরানে উৎপাদিত তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্থ বিভাগ ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, সাইদের প্রতিষ্ঠান এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে পরে নিষেধাজ্ঞা এড়াতে জাল নথি ব্যবহার করে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে শতভাগ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান বিএস ট্যাঙ্কার্স নিয়ন্ত্রণ করেন সাইদ, যদিও তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন। এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল কারদ আল হাসানের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়ে থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের কোনো ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। কানাডার 6 বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকির পর পরিস্থিতি স্বাভাবিক। কানাডার 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আজ একযোগে বোমা হামলার হুমকির কারণে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে কানাডার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ন্যাপ কানাডা। ন্যাপ কানাডা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে হুমকির বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে। ওটাওয়া, মন্ট্রিয়ল, এডমন্ট, উইনিপেগ, ক্যালগরি ও ভাঙ্কুভার বিমানবন্দরে এই হুমকির আওতায় পড়ে প্রাথমিকভাবে সব স্থানে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। খবর সিবিসি নিউজের। ভ্যাঙ্কুভার ও উইনিপেগ বিমানবন্দরে বোমা হুমকিতে ভুয়া বলে অভিহিত করেছে স্থানীয় পুলিশ। তদন্তে এখন পর্যন্ত কোনো বোমার বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। ওটাও এবং এডমন্টন ও ক্যালগারি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার ঘটনা থাকলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব সীমিত ছিল। মন্ট্রিয়ল বিমানবন্দরে সকাল 7:30 থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এয়ার কানাডা জানিয়েছে, তাদের ফ্লাইট কার্যক্রমে খুব সামান্যই প্রভাব পড়েছে এবং যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা অনলাইনে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।